হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রি ব্লগ। সো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব খুব ভালো আছো। আমি প্রীতম দাস, আমি খুবই ভালো আছি। তো গাইজ, আজকে আমাদের গন্তব্য ছিল গুড়াপ বড়কালী। তো সেই মণ্ডপ এবং ঠাকুর দেখার জন্য আমরা প্রচুর উদগ্রীব হয়েছিলাম। প্রত্যেক বছর যাই, কিন্তু এবারে উদগ্রীব হওয়ার কারণটা ছিল কারণ জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়েছে, ঠাকুরের মণ্ডপের জায়গা। তো আমরা তিনজনে মিলে একটা বাইকে ছিলাম, আমি, বুবাইদা এবং রবিদা। বুবাইদা গাড়িটা চালাচ্ছিল এবং অপর গাড়িটাতে সৌরভ কাকা ছিল এবং টুসুদা ছিল। এবং আমাদের গন্তব্য ছিল, প্রথমেই বললাম, গুড়াপকালী। তো গুড়াপকালী প্রত্যেক বছর তো আমরা যাই, কিন্তু এবারে দেখার একটাই উদগ্রীব ছিলাম যে কোথায় হয়েছে, এবং শুনলাম নাকি ঠাকুরটা ছোট হয়েছে। সেই কারণে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমরা দেখে এসেছি আগাগোড়া গুড়াপকালী অনেক বড়ই হয়, কিন্তু কতটা বড় হয় সেটা তো আমি বলতে পারবো না। তো তোমরাই দেখে বুঝে নিতে হবে। এবং যারা যারা আসতে চাইছো যে গুড়াপকালী দেখবে, তাদেরকে অবশ্যই বলি, তারা হাওড়া এবং বর্ধমান উভয় জায়গা থেকে যদি তারা আসতে চাও, তাহলে তোমাদের একটা স্টেশনেই নামতে হবে, সেটা হচ্ছে গুড়াপ কর্ড লাইন যেটা পড়ছে। তো তোমরা গুড়াপে নেবে, কোনো টোটো ফোটো ধরলেই হবে, কিন্তু টোটো ধরতে হবে না, অনেক লোকজন রয়েছে, তোমাদের সুবিধা হবে। এবং আমার ভিডিও দেখে যারা যারা আসছো বা আসবে বলে ঠিক করেছো, তাদের অবশ্যই ভালো লাগবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো গাইজ, দেখতে পাচ্ছ কিরম আলোর সজ্জা, যেন আলো সেজে উঠেছে আলোয় চারিদিক, খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম হয়তো লোকজন একটু কম হবে, কারণ গুড়াপ রেলওয়ে স্টেশনে আগে পুজো হতো, মানে এতটাই ভিড় দাঁড়ানো যেত না, এরকম একটা পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এবারে দেখলাম যে ভিড় মোটামুটি হয়েছে, কিন্তু না, আলটিমেটলি আমি ভুল, ওখানে প্রচুর পরিমাণে লোক ছিল, কিন্তু অন্য জায়গা, নতুন জায়গা, সেই কারণেই। তো জায়গাটা হয়তো রেলওয়ে স্টেশনের মতো অতটা বড় না হলেও কিন্তু প্রচুর মেলা বসেছিল অনেকটাই। তো আমরা গাড়ি ফাড়ি রেখে এলাম মণ্ডপের দিকে, কিন্তু প্যান্ডেল দেখে একটু মনটা খারাপ হলো। ভাবলাম ঠাকুরটা হয়তো ছোটোই হয়েছে, কিন্তু না, প্যান্ডেলটার ফন্টটা ছোট হতে পারে, কিন্তু ভেতরে ঠাকুরটা যেমন হয় বড়, সেরকম বড় কালী হয়েছে। তো দেখো, এই রকম ছিল প্যান্ডেলের ভিউ, এবং আমি ভিড় ঠেলে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব ঠাকুরটা দেখানোর। তো আলটিমেটলি এটা হচ্ছে ঠাকুরটা, এবং মণ্ডপটা তোমরা দেখতেই পাচ্ছ, ছিমছামের উপর ভালোই করেছিল। মেনলি দীপাবলি এবং কালী পুজোর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইটিং। তো মোটামুটি লাইট যে খুব একটা যে ভালো করেছিল সেটা না হলেও মোটামুটি ভালোই করেছিল। এবং আমাকে বললো সেলফি তুলতে, এবং আমি সেলফি তুলতে গিয়ে ভিডিও বানিয়ে ফেললাম। তো সেই কারণে এরা খুবই মজা করছিল এই ব্যাপারটাকে নিয়ে। তো তারপরেই ফ্রন্টটা দেখো এরকম, এবং সেখানেই একটা ট্যাটু সেন্টার, ট্যাটু বানাচ্ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিলাম ট্যাটু কীভাবে কী বানাচ্ছে। এবং সেখান থেকে কিছু বলবে, বক্তব্য কিছু? আর ছোটো থেকেই ভয়ের কারণে কোনো দিন আমি নাগরদোল্লা চড়িনি, কারণ প্রচুর পরিমাণে ভয় লাগতো নাগরদোল্লা চড়তে। এবং এখানে দেখলাম অনেক রকমের নাগরদোল্লা বা রাইড টাইপের জিনিস এসেছে, যেগুলোতে রাইডিং, কিন্তু সবথেকে বড় কথা, আমার এই বাচ্চারা যে জিনিসগুলোতে চড়ে সেগুলো বেশি আমার ভালো লাগে। তো বড় নামই হয়েছি ভেতর থেকে বা মন থেকে, তো বাচ্চাই রয়েছি বলে মনে হয় আমার। তো দেখো এখানে বাচ্চাগুলো কীরকম চেপেছে নাগরদোল্লায়। আমার ছোটো থেকে এতই ভয় লাগতো যে আমি আজ পর্যন্ত সাহস করে কোনো দিন নাগরদোল্লায় চাপতে পারিনি। এটা একটা লজ্জার বিষয় হয়তো, কিন্তু আলটিমেটলি দেখতে গেলে অনেক ছেলেই যারা নাগরদোল্লায় চাপতে ভয় লাগে বলে চাপে না। তো সেখান থেকে চলো গোটা মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা যারা স্কিপ করছো তাদের করে একটা কথাই বলি, শেষ পর্যন্ত অন্তত দেখে যাও, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না আশা করছি। এবং যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটিকে, কারণ ছোট্ট একটা চ্যানেল, তো সেটাকে তোমরা না সাপোর্ট করলে আমার চ্যানেল এগোবে না, আর আমি সেরকম কিছু মোটিভ আসবে না যে আরও কিছু ভিডিও আপলোড করি। তো এটা হচ্ছে সেই নাগরদোল্লা যেখান থেকে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর কুঁচো কাগজ পড়ে রয়েছে, কারণ উপর থেকে ছড়ানো হয়েছিল ভাইরাল ভিডিওটার মতো। তো যাই হোক, আলটিমেটলি তোমাদের করে প্রোভাইড করতে পারছি এতদিন পর এই ভিডিওটা,
ভালো লাগছে খুবই। তো গোটাটা তোমরা দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট যা খুশি ইচ্ছা তোমরা করো, কিন্তু অবশ্যই সাপোর্ট করো আমার চ্যানেলটিকে, পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট। এবং শেষ পর্যন্ত দেখতে থাকো গোটা মেলাটার ভিডিও। এই লাইট ল্যাম্পগুলো দেখো, খুবই সুন্দর লাগছে, কিন্তু খুবই আলাদা আলাদা ডিজাইনের, আলাদা আলাদা রকমের অনেকগুলোই রয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। তো খুবই ভালো লাগছিল, আমার তো ভালো লেগেইছে। মেলা এসেছি, বাদাম খাবো না তা হয়? তো এই ছোট্ট ভাইটার কাছ থেকে কাকা টেস্ট করছিল বাদাম, যে কেমন ভাজা হয়েছে বাদামগুলো। তো এখান থেকেই বাদাম কিনে খাওয়া হোক তাহলে।
তারপর পপকর্ন খাওয়ার পালা। তো পপকর্ন খাবো, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। তারপর রাতে বাইরে খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো। বাই।